প্রতি বছর দেশে ২০ থেকে ২৫ হাজার মানুষ লিভারজনিত সমস্যায় মারা যান, আর প্রতি ৩ জনে ১ জন ভুগছেন ফ্যাটি লিভার সমস্যায়। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। হেপাটাইটিস বি টিকা দেয়া, পরিমিত খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে লিভারজনিত রোগ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আজ পালিত হচ্ছে বিশ্ব লিভার দিবস। দিনটির প্রতিপাদ্য খাদ্যই পথ্য। মহাখালীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। এখানে শরীয়তপুর থেকে ভর্তি হতে এসেছেন এই নারী। ভুগছেন লিভার সিরোসিসে। মধ্যবিত্তের সংসারে চিকিৎসা ব্যয় মেটাতেই নাকাল পরিবার। আমার মায়ের যেই রোগটা, এটা আমি এখানে শুনছি যে এটা একটু ব্যয়বহুল। ওষুধটা বাইরে কিনতে গেলে প্রায় ১ লাখ টাকা লাগবে, ৩ মাসের কোর্স। আমার দ্বারা এটা আসলে মনে হয় সম্ভব না। বাংলাদেশে লিভার ক্যান্সারের জন্য মূলত দায়ী করা হয় হেপাটাইটিস বি ভাইরাসকে। এর বাইরে হেপাটাইটিস সি, ফ্যাটি লিভার, লিভার সিরোসিসও লিভার ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ায়। লিভার ক্যান্সারের ঝুঁকিতে মাঝামাঝি অবস্থানে রয়েছে বাংলাদেশ। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এরকম ভাইরাস আছে, সেই ভাইরাস দ্বারা হতে পারে। লিভারে যদি অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমে যায়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাহলেও এক ধরনের প্রদাহের সৃষ্টি হয়, তাতে বলা হয় স্টিয়াটো হেপাটাইটিস। ৩ জনের মধ্যে ১ জন মানুষের ফ্যাটি লিভার রয়েছে। দীর্ঘদিন আক্রান্তর পরে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার হয়ে থাকে। আইনি জটিলতা ও প্রশিক্ষিত জনবলের অভাব সহ নানা কারণে দেশে লিভার প্রতিস্থাপনের কাজ করা যাচ্ছে না। ২০১০ সালে প্রথম সফল লিভার ট্রান্সপ্লান্ট করা হয়। আমি বারডেম হাসপাতালে আমরা এটা করি। সর্বমোট বাংলাদেশে 7টা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। এটা বিভিন্ন কারণে, এটা বিভিন্ন জটিলতার জন্য এটা এই প্রোগ্রামটা এগুচ্ছে না। কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের প্রশিক্ষিত জনবলের অভাব। চিকিৎসকরা বলছেন পরিমিত খাদ্যাভ্যাস ও কায়িক শ্রমের মাধ্যমেই লিভারজনিত রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। প্রথমেই আসছে আপনার ওবেসিটিটা, দ্বিতীয় আসছে আপনি আনকন্ট্রোল ডায়াবেটিস। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।